থেকে 12 জন স্টুডেন্ট আইসিটি প্রাইভেট পড়তেছিল। তাদের মধ্যে একজন ছিল আমাদের গল্পের নায়িকাতেই। সবাই খুব শান্তশিষ্টভাবেই পড়তেছিল। তখন জিমিন মানে তের বেস্ট ফ্রেন্ড তেকে তার হাতের এক কোনোই দিয়ে ধাক্কা মারে। তে একবার জিমিনের দিকে তাকিয়ে হ্যাচটক মাথা নাড়ায়। স্যার। ইয়েস। অ্যাকচুয়ালি স্যার, আপনাকে তো আমরা আগেই বলেছি যে আমাদের কলেজে কীরকম দুর্নীতি চলে। আমাদের কলেজের স্যারদের কাছে না পড়লে তারা এক্সামে পাশ করে না, ফেল করিয়ে দেয়। তো স্যার, ওরকম একজন টিচার আছে আমাদের কলেজে, সে হচ্ছে আমাদের ইংলিশ টিচার। এবার ইয়ারছেন যে ওনার সাবজেক্টে পাস না করলে উনি আমাদেরকে সেকেন্ড ইয়ারে উঠতে দেবে না, এরকমটা জানিয়েছে। ওনার কাছে যে স্টুডেন্টরা প্রাইভেট পড়ে তাদের কাছে বলেছে, তারা আমাদেরকে এসে বলেছে যে উনি এই কাজটা এবার করবেন। তাই স্যার প্লিজ আপনি আমাদেরকে একজন ইংলিশ প্রফেসর ঠিক করে দিন আপনাদের কলেজ থেকে, প্লিজ স্যার। তারপর সবাই স্যারকে রিকোয়েস্ট করতে থাকে। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করব বলেই সে একজনকে কল করে। কিছুক্ষণ কথা বলার পর সে কলটা কেটেও দেয়। আমাদের কলেজের যিনি সিনিয়র রিটায়ার ইংলিশ প্রফেসর ছিল তার সাথে আমি কথা বললাম, বাট সরি টু সে দ্যাট উনি পড়াতে পারবেন না। বাট কেন স্যার? দেখো, উনি তো অনেক অভিজ্ঞ, তাই ওনার কাছে শুধু আমাদের কলেজের স্টুডেন্ট না, বাহিরের কলেজের স্টুডেন্টরাও পড়ে। আর এখন ওনার হাতে আরেকটি ব্যাচ পড়ানোর মতো সময় নেই। এটা শুনে সবার মন খারাপ হয়ে যায়। স্যার, আপনি তো বললেন অবসরপ্রাপ্ত, তার মানে আপনাদের কলেজে নতুন ইংলিশ প্রফেসর জয়েন করেছে? হ্যাঁ। তো স্যার, তাকে একটু বলে দেখুন। তুমি যে ইংলিশ প্রফেসরের কথা বলছো, তিনি কোনো টিউশনই করান না। এটা আবার কেমন কথা? প্রফেসর বাট টিউশনই করান না? না, তার বাবা এই কলেজ আর ইউনিভার্সিটির শেয়ার হোল্ডার আর অনেক বড় বিজনেসম্যান। অর্থের অভাব নেই বলতে গেলে তাদের, বাট তার ড্রিম ছিল যে তিনি একজন প্রফেসর হবেন, যার জন্য এই জবটা করেন। এমনিতে সে অনেক গম্ভীর স্বভাবের। স্যার প্লিজ স্যার, ওনাকে একটু আমাদের প্রবলেমের কথাটা বুঝিয়ে বলুন প্লিজ স্যার, দেখুন উনি কি বলে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। থ্যাংক ইউ স্যার। চলো পরিচয় করিয়ে দিই। আমাদের গল্পের নায়িকা কিম থেয়ং, বয়স 19 বছর। কিছুদিন পর ইন্টার সেকেন্ড ইয়ার উঠবে। বাবা মার একমাত্র মেয়ে, যার জন্য তে প্রচুর দুষ্টুমি করতে পারে। কিন্তু দেখতে অসম্ভব সুন্দরী, বলতে গেলে আগুন সুন্দরী। এমন কোনো দিন নেই যে তে বিয়ের প্রস্তাব বা প্রেম প্রস্তাব পায়নি, বাট তে সবসময় সবটা রিজেক্ট করে দেয়, কারণ সে তার বাবার পছন্দে বিয়ে করবে। তের বাবার ছোটোখাটো একটি বিজনেস আছে, যেটা দিয়েই সে তেকে মাথায় করে রাখে। আর নায়কের কথা না হয় আমরা একটু পরেই শুনলাম। টাইম স্কিপ। পরের দিন। তে, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। কি স্যার? ইংলিশ প্রফেসর তোমাদের পড়াবে বলে রাজি হয়েছে। সত্যি? হ্যাঁ, আমি তোমাদের প্রবলেমের কথাটা ওনাকে জানিয়েছি, তাই উনি রাজি হয়েছে, বাট শুধু 3 মাসের জন্য, যাতে তোমরা এক্সামে পাস করতে পারো। ওকে স্যার, কোনো প্রবলেম নেই, আমরা তারপর অন্য স্যার খুঁজে নেব। ওকে, তাহলে আমি ওনাকে কালকে নিয়ে আসবো। আর হ্যাঁ, উনি অনেক কুল স্বভাবের একজন মানুষ, সো পড়ানোর সময় কোনো প্রকার দুষ্টুমি করবে না প্লিজ। সবাই ওকে বলে। পরের দিন। তো স্টুডেন্টস, মিট হিম, মিস্টার জিয়ন জাংকুক। আজ থেকে তোমাদের ইংরেজি প্রাইভেটটা পড়াবে। সবাই জাংকুককে সালাম দেয়। তো বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করো, আর জাংকুক ওরা দুষ্টুমি করলে প্লিজ রাগ করো না। আচ্ছা স্যার চলে যায়। তো স্টুডেন্টস, মাইসেলফ জিয়ন জাংকুক, আজ থেকে 3 মাস আমি তোমাদের ইংরেজি টিউশনিটা করাবো। আর আমি তোমাদের প্রবলেমের কথাটা শুনলাম আর ভাবলাম তোমাদেরকে হেল্প করি। সবাই জাংকুককে থ্যাঙ্কস জানায়। তো আগে সবার নামটা জেনে নিই। ইউ, হোয়াট ইজ ইউর নেম? কিম থেয়ং স্যার। জাংকুক এতক্ষণ থেকে ভালোভাবে দেখেনি, তবে এখন ভালোভাবে চেহারা দেখে জাংকুক তো তের দিকে মুগ্ধ দৃষ্টিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, মাশাআল্লাহ, এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। না না, ছি, জাংকুক তুই সব কী ভাবছিস? ও তো স্টুডেন্ট। সরি, আমি মনে করছিলাম তোমাকে আমি আগে থেকেই চিনি। সিট ডাউন। নেক্সট।
এরপর জাংকুক সবার সাথে পরিচয় হয় অ্যান্ড দেন পড়াশোনা শুরু করে। তো চলো আমাদের গল্পের নায়কের সাথে পরিচয় করিয়ে দিই। জিওন জাংকুক, বয়স 26 বছর, বড়লোক বাবার একমাত্র ছেলে। বাবা ব্যবসায়ী হলেও জাংকুকের ড্রিম ছিল প্রফেসর হওয়ার, এবং তা হয়েছে। দেশের স্বনামধন্য কলেজের ইংরেজি প্রফেসর জাংকুক। দেখতে খুবই সুদর্শন আর হ্যান্ডসাম, কিন্তু খুবই বদমেজাজি আর রাগী স্বভাবের একজন ছেলে, যার কারণে 27 বছর জীবনে একটা প্রেম করতে পারেনি জাংকুক। আসলে মনের মতো কোনো মেয়েই পায়নি জাংকুক। টাইম স্কিপ। যত দিন যাচ্ছে জাংকুক বুঝতে পারছে তে প্রচুর দুষ্টু এবং দুষ্টুমি করতে ভালোবাসে, আর এই বিষয়টাই জাংকুকের মন আস্তে আস্তে গলাচ্ছে। তো বুঝতে পেরেছো আমাদের জীবনে পড়াশোনাটা কতটা প্রয়োজন। আমি সবসময় সবার জন্য প্রে করি যে তোমরা সবাই পড়াশোনা করে বিসিএস ক্যাডার হতে পারো। তো লেখা শুরু করো, আমি একটু পানি খেয়ে আসছি। জাংকুক চলে যেতে নেয়। তখন জিমিন বলে, হে আল্লাহ, তুমি দেখো আমি যেন পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার হতে পারি। তে তার দিকে তাকিয়ে বলে, বিসিএস ক্যাডার, হ্যাঁ। এই শোন, তোর না এই দোয়া করে লাভ নেই। যে পড়াশোনার হাল তোর, তুই বরং এই দোয়াটা কর যাতে একজন বিসিএস ক্যাডারের বউ হতে পারিস। অন্তত এটা তোর লোকের সামনে বিয়ের পর বলতে পারবি যে আমার জামাই বিসিএস ক্যাডার, আর আমি তার ইন্টারফেল করা অশিক্ষিত বউ। অবশ্য তোর মতো অশিক্ষিতকে কোনো বিসিএস ক্যাডার বিয়ে করবে না, হ্যাঁ। এর কথা শুনে সবাই তো হাসতে হাসতে শেষ। জাংকুকও দরজার পেছনে দাঁড়িয়ে সব শুনছিল, সেও হাসতে হাসতে প্রায় বসেই পড়ে। পাগল কোথাকে, কি রেখে যে কি বলে নিজেও জানে না। নিজে মনে হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই শোন, তুইও না পাবি না। আমার না দরকারও নেই, হ্যাঁ। এত বড় আশা এইতেই করে না। জাংকুক মনে মনে বলে, পাবে তে, তুমি নিশ্চয়ই পাবে। তুমি জাস্ট এইচএসসি পর্যন্ত অপেক্ষা করো, তারপরেই তুমি পাবে। আমি প্রথমে ভেবেছিলাম তুমি তোমার বাবার টাকার অনেক অহংকার করো, বাট না, তুমি মন থেকে অনেক ভালো। তাই তো এই জাংকুকের মনে ভালোবাসার প্রভাব ছড়িয়েছো তুমি। এইচএসসি পর্যন্ত অপেক্ষা করতেই। এরকমই একটা দিনে তেরা সবাই রুমে বসেছিল, জাংকুক তখন আসেনি। তখন তে পেছনে ফিরে ইয়োনোর দিকে তাকিয়ে বলে, এই ইয়োনো, তোর সাইজ কত রে? হ্যাঁ, কি বললি তুই? সাইজ মানে? আরে বাল, তোর হাইটের কথা বলছে। ও হ্যাঁ, আমি তো হাইটের কথাই বলেছি, তুই কি ভেবেছিস? কিছু না, আমার হাইট জেনে তুই কি করবি? কলেজে একটা অনুষ্ঠান আছে না, ওইখানে নাচ দেব। ও, কবে সে অনুষ্ঠান? আরে আসছে 14 তারিখে। ঠিক আছে, আমি তোর পার্টনার হব। ওকে। এসব কথা জাংকুক দরজার পেছন থেকে সব শুনতেছিল। তে নাচবে ওই ছেলের সাথে, তাও আবার এত মানুষের সামনে? না না, আমি এটা কখনোই হতে দেব না। আমাকে কিছু একটা করতে হবে বলেই সে ভেতরে যায়। স্টুডেন্টস, আসছে 14 তারিখ আমি ফ্রি আছি, তাই ভাবলাম ওই দিন তোমাদের আমি এতদিন যা শিখেছি ওই বিষয়ে পরীক্ষা নেব। কি 14 তারিখ? হ্যাঁ স্যার, ডেটটা না পিছিয়ে দিলে হয় না? কেন, কোনো প্রবলেম? নো স্যার, ইটস ওকে। ইউহোপের বাচ্চা, তুই যদি এখন আমার জন্য চকলেট না এনেছিস না, তোর খবর আছে, যা। বলেই তার ছোট খালাতো ভাইকে বাড়ির গেট থেকে ঠেলে বার করে দেয়। আজ তের কলেজ ছুটি আর প্রাইভেটে নেই, যার জন্য তে তার খালামনির বাসায় এসেছে বেড়াতে, বিকেলেই চলে যাবে। উফ তে আপু, তুমি আমার সাথে এরকমটা কেন করো বলো তো সব সময়? শালা, আমি এত বছর পর আসলাম তোদের বাসায়, আর তুই যা গিয়ে আমার জন্য নিয়ে আয় চকলেট। যা, তুই যে পর্যন্ত না আসবে আমি এই গেটের সামনেই দাঁড়িয়ে থাকলাম, যা। বলেই তে জেহবদের বাসার গেটের সামনে হেলান দিয়ে দাঁড়ায়। ওকে। জেহব চলে যাওয়ার পরও তে সেখানে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন দেখতেছিল। তখন, তুমি কে মা? তে তাকিয়ে দেখে মধ্যবয়স্ক একটি মহিলা গেটের সামনে হাতে একটি বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। তে তাকে সালাম দিয়ে বলে, জি আমি কিম থেয়ং।
এটা আমার খালামুনির বাসা। আমি অনেক বছর পরেই এখানে আসলাম। কে এসেছে তেমা? ওমা, জিন ভাবি তুমি? ভেতর আসো, ভেতর আসো। জিন তো তের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তারপর জিন ভেতরে যায়। সারাদিন তের সাথে জিন অনেক গল্প করে, তেও জিনের সাথে মিশে যায়। জিন তো তেকে খুব পছন্দ করে ফেলেছে এই মুহূর্তে। বিকেলে তে বাসায় ফিরে যায় এবং জিনও তার বাসায় চলে যায়। জিন বাসায় এসে দেখে তার ছেলে জাংকুক আর তার হাজবেন্ড আরএম লিভিং রুমে বসে আছে। কি জিন, তুমি সেই দুপুরে আয়ুদের বাসায় গেছো একটা জিনিস নিয়ে, আর এখন আসলা? জিন আরএমের পাশে বসতে বসতে বলে, জানো আরএম, আজ অনেক বছর পর আয়ুর ভাগ্নি ওদের বাসায় বেড়াতে এসেছিল। তার সাথেই গল্প করলাম। জানো আরএম, মেয়েটা এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি তো ভেবেছি জাংকুকের জন্য বিয়ের প্রস্তাব দেব। বাট মা, তুমি এসব কি বলছো? আমি এখন বিয়ে করব না, আর আমি একজনকে পছন্দ করি। ও মা, সত্যি? আল্লাহ, তুমি আমার মনের কথা শুনছো। এবার আমার ঘরে বৌমা আসবে। কই দেখি, ছবি দেখি বৌমার। আমার কাছে ছবি নেই, আর এখন না, ওর এক্সাম শেষ হোক তারপর বলবো। আর আয়ু চাচি আমাকে কেন যেন ডেকে পাঠিয়েছে, আমি যাই শুনে আসি। বলেই জাংকুক উঠে বাহিরে চলে যায়। চেম্মু, চাচাম্মু বাসায় আছেন? কে? ও জাংকুক বাবা, তুমি আসো, ভেতর আসো। জাংকুক সোফায় এসে বসে। কোনো প্রবলেম হয়েছে চাচাম্মু? আয়ু জাংকুকের দিকে এক কাপ কফি এগিয়ে দিতে দিতে বলে, না না, আসলে তোর কাছে একটা রিকোয়েস্ট ছিল। কি? আমার ভাগ্নের কাছে শুনলাম তুই নাকি তাদেরকে প্রাইভেট পড়াস, তাই ভাবলাম সময় পেলে আমার ছেলে জেহবটাকেও যদি পড়াতে পারিস। তোমার ভাগ্নি? জাংকুক ভাবে তেদের গ্রুপের কোনো একজন হবে, তবে ভুলেও তের কথা মনে ধরেনি জাংকুকের। আর শোন, আমার ভাগ্নির জন্য ভালো একটা ছেলে খুঁজিস, বুঝছস? ওর তো বয়স হচ্ছে। জাংকুক এত আর কান না দিয়ে সে তার এক ফ্রেন্ডের কথা বলল এবং তার নাম্বারটাও দিয়ে আসলো। সে এসব কিছুতে জড়াতে চায় না। টাইম স্কিপ 7 দিন পর সকাল 10টার দিকে জাংকুক আর আরএম লিভিং রুমে বসে কফি খাচ্ছিল। আজ জাংকুকের কলেজ নেই, তাই ভেবেছে একেবারে দুপুরে বাসা থেকে বের হয়ে তেদের পড়াতে যাবে। তখন জিন বাহির থেকে আসে। কি জিন, এত সকালে তুমি কই গেছিলা? এই তো আয়ুদের বাসায় গেছিলাম। কেন? আরে এমনি, আজ তো আয়ুর ভাগ্নিকে দেখতে আসবে ছেলেপক্ষ, তাই ওরা রেডি হয়ে গেল, আমি কথা বললাম এমনি আর কি। জাংকুক কফি খেতে খেতে বলে, জ্যাকসন বললো আজ নাকি মেয়ে দেখতে যাবে। হ্যাঁ রে, তে মেয়েটা না অনেক ভালো, যে ঘরে যাবে সে ঘর একদম আলোকিত করে রাখবে, দেখিস। তের কথা শুনে চট করে জাংকুক জিনের দিকে তাকায়। কি বললে মা তুমি? তে? হ্যাঁ, কিম থেয়ং। এই কেন রে, তুই চিনিস না? তোর কাছে না নাকি প্রাইভেট পড়ে। হোয়াট? জাংকুক দাঁড়িয়ে পড়ে। তোর আবার কি হলো? কিছু না বলেই জাংকুক এক প্রকার দৌড়াতে দৌড়াতে বাসা থেকে বের হয়ে যায়। জাংকুক গাড়িতে উঠে বসে এবং গাড়ি স্টার্ট দেয়। সেদিন আমার চাচা আম্মুর ভাগ্নির ছবি দেখা উচিত ছিল, তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। কে জানতো যে চাচা আম্মুর ভাগ্নিতেই। জাংকুক রাগের মাথায় স্টেয়ার হলে বারবার হাত দিয়ে আঘাত আনে। জাংকুক জিমিনকে কল করে। হ্যালো জিমিন, আমি তোমার জাংকুক স্যার বলছি। জি স্যার বলুন। জিমিন, তের অ্যাড্রেসটা দাও তো। ওকে স্যার। তারপর জিমিন জাংকুককে তার তের অ্যাড্রেসটা দেয়। কল কাটার পর, না না, তে শুধু আমার, শুধুই আমার, আমি ওকে কার হতে দেব না, যাই হোক না কেন। এই দেখা দেখে আমি কিছুতেই হতে দেব না। তেকে দেখার অধিকার শুধু আমার, শুধুই আমার। তারপর জাংকুক কিছু একটা ভেবে তেদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। এই তেই, কি হয়েছে তোর, বলবি? দেখতে আসবে শুনে কান্নাকাটি করে মুখ ফুলিয়ে ফেলেছিস। আরে দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি? আর ছেলেটা দেখ কত ভালো, শিক্ষিত, সরকারি চাকরি করে, আর্মিতে জব করে।
আর তোর যদি কোনো ছেলে পছন্দ হয়ে থাকে তাহলে বল আমাকে, আমি কিছু একটা করছি। তে নাক টেনে বলে, কারণ আমি এখন এই বিয়ে করতে চাই না। তে মনে মনে বলে, হ্যাঁ করি, খুব করি পছন্দ আমি একজনকে, বাট শালাটাকে বলার মতো সাহস আমার নেই, এখনো হয়ে ওঠেনি। আর এই জন্য বলতে পারবো কি না তাও জানি না। যাও ভেবেছিলাম এইচএসসি কমপ্লিট হলে বলবো, তার আগেই তো এই দেখতে আসলে বিয়ে হয়ে যায় নাকি জিনিসটা চলে আসলো। প্রফেসর জিওন জাংকুক, তোমার যে কি করতে মন চাচ্ছে এখন আমার। হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি, বাট একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রেডি হতে চলে যায়। টাইম স্কিপ 3 ঘন্টা পর। আয়ু থেকে ধরে ছেলেদের বাড়ির লোকেদের সামনে আনে এবং তাদের সামনে থেকে সোফায় সবিনের পাশে বসায়। এই পুরো সময়টা তের মাথা নিচু করে বসেছিল, একবারও তার সামনে থাকা লোকদের দিকে তাকায়নি। মিস্টার জিওন, এই যে আমার আদুরে একমাত্র মেয়েতেই, সবাই তো দেখেছে, শুধু আপনি ছাড়া, দেখুন। আরে না না, আমার ছেলে পছন্দ করেছে এটাই অনেক। আর জিনের মুখে আমি তেমার যা প্রশংসা শুনেছি, এতে আমার মন ভরে গেছে। আমি তো তেমাকে সেই কবেই দেখেছি, আর আমার ছেলেও। এখন আপনারা বিয়ের ডেট ঠিক করুন। কণ্ঠটা পরিচিত মনে হয় তের কাছে, তাই সে আস্তে আস্তে জিনের দিকে তাকায়। জিনকে দেখেই তো তে অবাক হয়, আর দ্বিতীয়ত জিনের পাশে বসে থাকা ছেলেটাকে দেখে তো তে যেন আকাশ থেকে পড়ে। তে দেখে জিনের পাশে বসে আছে জাংকুক, এটা দেখে তো তের চোখ বড় বড় হয়ে যায়। তখন জাংকুক আর তের চোখাচোখি হয়। জাংকুক তেকে একটা চোখ মারে, তে তাড়াতাড়ি করে লজ্জায় মাথা নিচু করে নেয়। তে মনে মনে ভাবে, এ কি জাংকুক স্যার এখানে কি করে? আয়ু খালামিন তো বললো ছেলে আর্মিতে জব করে, বাট জাংকুক স্যার? ধুর তেই, তুই এত চিন্তা কেন করছিস? তোর তো খুশি হওয়ার কথা, কুক স্যার তোর জামাই হবে। উফ, আমার তো সেই লাগছে। তে এসবই ভাবছিল, তখন তের মা ইয়নজুন তাকে ধাক্কা দিয়ে বলে, এই তে মা, যা তো জাংকুক বাবাকে তোর রুমে নিয়ে যা, দেখছিস না পাঞ্জাবিতে চা পড়ে গেছে। তে কিছু না বলে শুধু মাথা নাড়ে এবং নিজের রুমের দিকে যেতে নেয়। জাংকুকও তার পেছনে পেছনে যায়। রুমে আসার পর ওয়াশরুমটা ওই দিকে। ওয়াশরুমে কে যাবে তে পাখি? মানে? জাংকুক থেকে এক টান দিয়ে নিজের কাছে আনে। কি করছেন? জাংকুক তের মুখের দিকে তাকিয়ে কিছু একটা খেয়াল করে। কি হয়েছে তে, তোমার মুখটা এমন ফোলা লাগছে কেন? তে কথা ঘুরিয়ে বলে, খালামণি তো বললো ছেলে আর্মিতে জব করে, আর আপনি তো। হ্যাঁ, তোমাকে যে ছেলে দেখতে আসার কথা ছিল সে ছেলে আর্মিতে জব করে, আর সে আমার ফ্রেন্ড ছিল। এটা শুনে তে তো চোখ বড় বড় করে জাংকুকের দিকে তাকায়। মানে? তারপর জাংকুক থেকে সবটা খুলে বলে, তার মানে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে সেই প্রথম দিন থেকে ভালোবাসি। এবার তে মাথা নিচু করে বলে, আমি আপনাকে ভালোবাসি। কি বললে তে তুমি? আবার বলো। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, আর আমার মুখে ফোলা ভাবের কারণ এটাই, আমি আপনার ফ্রেন্ডকে বিয়ে করতে রাজি ছিলাম না, আর নাও করতে পারতেছিলাম না। কিভাবে করতাম? আমি যে আপনাকে ভালোবাসি সেটা না আমি আপনাকে, না আমি অন্য কাউকে বলতে পারতাম। ভেবেছিলাম এইচএসসি এক্সামের পর বলবো, বাট তার আগেই তো এখন রাজি তো? জাংকুক তের কপালে একটা কিস দেয়। তে তো লজ্জায় জাংকুকের বুকে মাথা লুকায়। ফ্রেন্ডের জন্য দেখতে এসে নিজেই বিয়ে করে নিলেন। জাংকুক একটা মুচকি হাসি দিয়ে শক্ত করে তেকে জড়িয়ে ধরে। তেও জাংকুককে হাত ব্রেক করে। আগে যদি জানতাম যে তুমি আয়ু চাচি আম্মুর ভাগ্নি, তাহলে এত দূর কখনোই আসতো না ওই ছেলের বাড়ি, বুঝতে পারছো? আমি বুঝতে পেরেছি, আর আমি এতে অনেক হ্যাপি।